আপনাদের জন্য আজকে একটা সতর্কবার্তা শেয়ার করতেছি। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে পুলিশ সদর দপ্তর থেকে একটা নোটিশ সবার কাছে পাঠানো হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে যার যেটা ভিডিও আছে আপনারা সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করতে, অর্থাৎ সেগুলোর মাধ্যমে পুলিশের যেন অপরাধীকে শনাক্ত করতে পারে এবং ফ্যাসিবাদের যারা দোষর তাদেরকে যেন চিহ্নিত করতে পারে। সো আমরা হয়তো অনেকেই আবেগের বশে পুলিশের কাছে এই তথ্যগুলো দিচ্ছি এবং যতটুকু জানা গেছে যারা এই এভিডেন্সগুলো পুলিশের কাছে দিচ্ছে তখন যে এভিডেন্সগুলো পুলিশকে দিচ্ছে তার নাম, ঠিকানা, তার ফোন নাম্বার সব কিছু ভেরিফিকেশন করার পর তারপর কিন্তু সেগুলো পুলিশের কাছে জমা হচ্ছে। অর্থাৎ আপনি যে এভিডেন্সটা জমা দিচ্ছেন, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার সব কিছু পুলিশের কাছে কিন্তু চলে গিয়েছে। এখন আচ্ছা মনে করুন, আপনি কি শিওর যে এখন যে পুলিশগুলো আছে তারা সবাই জনগণের পক্ষে, সবাই আপনার জন্য কাজ করছে? আচ্ছা একটা জিনিস ভাবুন তো, যে যদি কখনো এই ফ্যাসিবাদ আবার ক্ষমতায় এসে আবার যদি আওয়ামী লীগ সরকার যেভাবে হোক কোনোভাবে নয় ক্ষমতায় আসুক, তাহলে এই যে প্রত্যেকজনের নাম অ্যান্ড অ্যাড্রেস যে পুলিশের কাছে আছে এগুলো কি তাদের কাছে থাকবে না? যারা ফ্যাসিবাদের দোষর তারা যখন ঘাপটি মেরে পুলিশের মধ্যে আসে, এই তথ্যগুলো কি তারা জোগাড় করে রাখবে না? তাছাড়াও এই তথ্যগুলো তারা তো আওয়ামী লীগের যারা এজেন্ডাগুলো আছে, যারা সন্ত্রাস, ওদের কাছেও তো এই তথ্যগুলো পাচার করতে পারে যে এই লোকগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষী, এদেরকে তোমরা শেষ করে দাও। তো হাসিনার যারা দোষর এরা তো ক্ষমতার জন্য যারা এই ভিডিওগুলো দিচ্ছে তাদেরকে তো হত্যা করতেও পারে শুধুমাত্র ক্ষমতার জন্য। তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা বোকার মতো এভিডেন্সগুলো এখন আর কোনো পাঠানোর দরকার নেই। এত বেশি দেশপ্রেমিক হওয়ার এখন কোনো প্রয়োজন নেই। এখন বিষয়টা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে আপনি যদি দেশের জন্য জীবন দেন, আপনার জীবনটা একদম ভ্যালুলেস, আপনাকে মূল্য কেউ দেবে না। তো প্রতিবাদ করুন, ঠিক আছে, কিন্তু এমন কিছু করবেন না যাতে করে আপনার পরিবারের ক্ষতি বা আপনার জন্য সবচেয়ে বড় হুমকি হয়। কারণ আপনারা তো দেখতে পাচ্ছেন যে যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, এই দেশের জন্য নিজের জীবন, অঙ্গ প্রত্যঙ্গ কত বিসর্জন দিয়েছে, তাদের আজকে কোনো মূল্য নেই। তাদের রক্তের ওপর গিয়ে বেঈমানেরা ক্ষমতায় বসে আছে, তাদের রক্তের সাথে তারা বেঈমানি করছে। একটা বিপ্লবী সরকার গঠন করার কথা, একটা যেভাবে ফ্যাসিবাদকে দূর করার জন্য যেভাবে নিয়মকানুন তৈরি করা দরকার, তার কোনো কিছু তোয়াক্কা হচ্ছে না বর্তমান এই উপদেষ্টারা। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে এখন নিজেদের নিরাপত্তা আপনাদেরকে নিজেদের নিতে হবে। চতুর্দিকেই হায়নারা এখনও উকি দিয়ে আছে, সুযোগ পেলেই তারা আপনাকে ঘায়েল করতে চাবে। তাই পুলিশকে এখন কোনো এভিডেন্স দেওয়ার দরকার নেই। পুলিশ এখনও জনগণের বন্ধু হতে পারেনি, পুলিশ এখনও জনগণের সেই বিশ্বাসতা অর্জন করতে পারেনি। এই জিনিসগুলো মাথায় রেখে এখন পর্যন্ত আপনারা পুলিশকে আর কোনো এভিডেন্স দেন না। তো আরটা আপনাদেরকে বলি যে আপনি যে মনে করুন যে ভিডিওগুলো দিচ্ছেন বা আপনার কখনো ইচ্ছে হলো আচ্ছা আমি ভিডিওগুলো তাকে দেবো না, তাকে ডিলিট করবো, এই ডিলিট করার কিন্তু অপশনটা নেই। অর্থাৎ আপনি চাইলেও ভিডিওটা ডিলিট করতে পারবেন না। আপনার নাম, ঠিকানা সব কিছু পুলিশের কাছে থেকে গেল। তো আচ্ছা আপনার কখনো মনে হয় না তো পুলিশরা তো এমনও করতে পারতো, আপনার নাম, ঠিকানা সব কিছু গোপন থাকবে, আপনি ভিডিওটা তার কাছে পোস্ট করতে বা পাঠাতে পারেন। কেন আপনার নাম, ঠিকানা কেন? তারা কি আপনাকে টাকা দেবে? তারা কি আপনাকে পুরস্কৃত করবে? কোন উদ্দেশ্যে বলুন, কোন উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দরকার পুলিশের কাছে? আপনি কেন দেবেন? কোন বিনিময়ে আপনি তাকে এগুলো দেবেন? পুলিশরা তো সেই বিশ্বাসতা অর্জন করতে পারেনি। তাই ভুলেও আপনারা কখনোই এখন বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের কোনো ভিডিও ফুটেজ কোনো পুলিশকে পাঠাবেন না। নিজেরা সংগঠিত হন, নিজেদের নিরাপত্তা নিজেদের কাছে রাখুন এবং যখনই দেশের প্রয়োজনে ইনশাল্লাহ নেমে আসব। আর দেশের জন্য আমরা যতদূর পারি ইনশাআল্লাহ আমরা কাজ করব। ভালো থাকবেন সবাই। ইনকিলাব জিন্দাবাদ।